দেখো, দুটো দিক রয়েছে। আজকে হচ্ছে গ্রিক চার্চ রুটে যেখানে কুমার সাহার বাড়িতে এসেছিলেন আধিকারিকরা, সেটা দুটো দিক রয়েছে। একটা হচ্ছে যেহেতু দেবাশিস কুমারের বিরুদ্ধে জমি ভরাট, জমি দখল এবং বেআইনি নির্মাণের অভিযোগ আছে, সেই কারণে দেবাশিস কুমার ঘনিষ্ঠ কুমার সাহার দিকে সরাসরি অভিযোগটা উঠেছিল, তিনি হয়তো যুক্ত থাকতে পারেন, সেই কারণে আজকের এই তল্লাশি। তার বাড়িতে এবং তার অফিসেও কিন্তু তল্লাশি হয়েছে। কিন্তু যখন এই অভিযোগটা সামনে আসছে যে ঠিক নির্বাচনের প্রাক্কালে দেবাশিস কুমারের বিধানসভা কেন্দ্রে বেছে বেছে যখন এই তল্লাশি পর্ব চলছে, তখন কিন্তু সমর্থকরা তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন। দেবাশিস কুমারের যে কার্যালয়, সেখানে কিছু সমর্থক দেখতে পেলেও কিন্তু কুমার সাহার বাড়ির সামনে যে সমর্থকের ভিড় দেখলাম সেটা কিন্তু তুলনা করাই যাবে না। অর্থাৎ কুমার সাহার বাড়ির সামনে শয়ে শয়ে মহিলা পুরুষ তারা কিন্তু বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য এটাই, ঠিক নির্বাচন এলে কেন তারা সবসময় নেমে পড়ে এবং এটা ইন্টেনশন রয়েছে এবং ইচ্ছা করে কিন্তু কালিমালিপ্ত করার চেষ্টা চলছে, সেই কারণে তারা আজকে বিক্ষোভ দেখিয়েছিলেন। কিন্তু আমরা দেখলাম ভোর 4টের সময় যে গ্রিক চার্চ রোড, তার বাড়িতে এসে যখন তল্লাশি শুরু করে, শেষমেশ আধা ঘন্টা আগে না 40 মিনিট আগে কিন্তু তল্লাশি পর্ব শেষ করেছে আয়কর দপ্তরের আধিকারিকরা। কিন্তু বেরোনোর পথে কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, যেহেতু বিক্ষোভকারীরা ছিলেন, সেই সময় মহিলারা বসেছিলেন গাড়ির সামনে, সেই জায়গাটায় লোকাল থানা টালিগঞ্জ পুলিশ, সেখানকার যে ওসি রয়েছেন সুমন নস্কর, তিনি তার আধিকারিককে নিয়ে আসেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন, সবাই আলোক এসে কিন্তু নির্বিঘ্নে তারা কিন্তু বেরোতে পেরেছেন, কারোর উপর কোনো আর হামলা হয়নি। কিন্তু যে বিক্ষোভ স্লোগানে কিন্তু চলেছে যে নির্বাচনের সময় এলে কিন্তু টার্গেট করে করে এই হানা হয়, তল্লাশি হয় এবং ডেকে পাঠানো হয়, যে কারণে কিন্তু তৃণমূল সমর্থক তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছিলেন দুটো ক্ষেত্রেই। এবং কুমার সাহার বাড়ির সামনে কিন্তু অসংখ্য মানুষের ভিড় আমরা দেখতে পেয়েছিলাম। এখন বর্তমানে খারাপ স্বাভাবিক পরিস্থিতি রয়েছে, কিন্তু কুমার সাহার একটি অফিস, সেখানে কিন্তু এখন আইটি তল্লাশি এখনো চলছে। কিছুক্ষণের মধ্যে সেই তল্লাশি শেষ হবে, এমনটা আমরা জানতে পারছি।